3 নং ওয়ার্ড থেকে আপনারা আমার এই ভিডিওতে দেখবেন আজকে মুসলমান একটি মহিলার ঘরে আমাদের দাদা গোপাল তিনি কিন্তু কট খাইছে আর কট খাওয়ার পরে সাধারণ এলাকাবাসীদের কাছে ধরা পড়ার পরে যে ঘটনাটি হয়েছে আপনারা সেই ভিডিওটি দেখবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, একটা হিন্দু ভাই বাংলাদেশে তারা সংখ্যালঘু হিসেবে আছে। তারা হয়তো অনেক প্রবাসী ভাইয়েরা এই ভিডিওটি দেখবেন, অনেক হিন্দু দাদারা এই ভিডিওটি হয়তো আপনারা দেখবেন, কিন্তু আমি কাউকে ছোট করার জন্য কথাগুলো বলতেছি না। দেখেন, একটা মুসলমান ঘরে, একজন মুসলমানের ঘরে ঢুকে এই ধরনের কাজ করার সাহস কিভাবে পায়? সে একজন খালি গায়ে এবং অর্ধ উলঙ্গ ছিল এবং তিনি কিন্তু একজন মোটামুটি বয়স্ক ব্যক্তি। বুঝতাম চ্যাংড়া কোনো পোলাপান এবং কম বয়সী ছেলে পেলে ভুল করে এই কাজগুলো যৌবনার তাড়নায় করে ফেলেছে, মেয়েদের পাল্লায় পড়ে। কিন্তু সেরমের কিছু না। এই গোপাল দাদা একজন গোপাল দাদার মতোই, সে কিন্তু যথেষ্ট পরিমাণের বুদ্ধি হয়েছে, বয়স হয়েছে, মোটামুটি 35-40 বয়স হবে। তারপরেও সে এই সুযোগগুলো কাজে লাগাইছে। কারণ একজন প্রবাসী ভাইয়ের স্ত্রী একা এক ঘরে থাকতো, একা এক ঘরে সংসার করতো সে, আর সেই সুযোগগুলোই সে কাজে লাগাইছে। পাশাপাশি বাড়ি ছিল। আমাদের বাংলাদেশে অধিকাংশ গ্রামে হিন্দু আর মুসলমানরা একসাথে এক পরিবারের হিসাবেই বসবাস করে। সেই সুযোগটাই এই গোপাল দাদু কাজে লাগাইছে। দেখেন, একজন হিন্দু হয়ে এতটা সাহস কোথায় পেল এই ধরনের কাজ করার জন্য? দীর্ঘদিন তাকে ধরার জন্য মানুষ উঠে পড়ে লেগেছিল। সবাই জানতো তার সাথে তার সম্পর্ক আছে, ভাব ভালোবাসা আছে। কিন্তু ওই যে কথা একটাই, প্রমাণ ছাড়া কিছু হাকিম লড়বে না। তা প্রমাণ পাওয়ার জন্য দীর্ঘদিন মানুষ অক্লান্ত পরিশ্রমে তার পিছনে লেগে থেকে তাকে হাতে নাতে একদম কাজ করা অবস্থায় ধরা পড়েছে। আমি বলবো না শুধুমাত্র এই গোপাল দাদুরই দোষটা কিন্তু তার না, কারণ এক হাতে কখনোই তালি বাজে না। আর বিশেষ করে এই ধরনের কাজে উভয় পক্ষের সম্মতি থাকা লাগে এবং মনের আনন্দ উল্লাসে এই কাজগুলি হয়। অতএব দোষ তার একার না, উভয় পক্ষের দোষ আছে। প্রিয় দর্শক, আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলতেছি, আপনাদের উদ্দেশ্য বলতেছি যে আপনারা আপনাদের স্ত্রী সন্তানদের একটু খেয়াল রাখবেন। আপনাদের স্ত্রী সন্তানরা, অনেক প্রবাসী ভাই আছেন যে কাছে বাবা নাই, তার বোর কাছে তার মা নাই, এবং অনেকের সন্তান ছোট, কিন্তু তাদের কাছে একদম নিকটতম আত্মীয়র কাছে রাখবেন, যাতে আপনি প্রতিদিনের খোঁজ খবর নিতে পারেন। এই ধরনের গোপাল দাদুর সাথে তাদের সম্পর্ক যেন না হয়। দেখছেন, একটা হিন্দু হয়ে মুসলমান মহিলার সাথে এই ধরনের কাজ করেছে। এই ধরনের অপকর্মের সাথে জড়িয়ে এখন সারা দেশবাসী মানুষ দেখে ফেলতেছে। এটা লাইভ করে ছাড়া হয়েছে সবাইকে দেখার জন্য। প্রিয় দর্শক, তারই একটি অংশ বিশেষ আপনাদেরকে দেখাইছি এবং সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। প্রিয় দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি দেখার জন্য বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। চলুন দেখবেন, হাজার হাজার শত জনতার ভিতরে এই সেই গোপাল আটক হয়ে গেলেন আজকে মুসলমান একটি মহিলার ঘরে। ভাই, আপনারা যে যেখান থেকে আমার এই লাইভটিকে দেখতে পাচ্ছেন, সবাই লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এমন কোন কাঙ্ক্ষিত ঘটনা যেন আর কোন জেলায় না ঘটে। এই সেই গোপাল হিন্দু হয়ে মুসলমান একটি মেয়ের ঘরে ঢুকে বারবার সে অনৈতিক কাজগুলা করে। আমি আইছি আয়া এই দুয়ার 70 বছর মানুষ খাড়া করেছি, খাড়া করে আমি এই দুয়ার আইছি লাড়ি হাতে লই।
আই যখন আমি জানালা খোলা যখন জানালা দেখো লাইটটা মারুম জি বেরিয়ে লাভ দুটি কয় কি কয় সোর সোর আমি কই দুয়ার খোল এটা লগে দুয়াইলে উঠি দৌড় দিছে আমি এই বেরি লাভ দুটি কয় আমার উন্না কই পরে কয় দুয়ার খোল বাতি সব বন্ধ পরে দুয়ার খুলছে আমরা ঘরে ঢুকে বাতি দিছি কেন এই গোপাল চন্দ্র দাস সে কিন্তু হিন্দু হয়ে এই বুড়া বৃদ্ধ লোকটিকে ঘরে রেখে তার বউর সঙ্গে অনৈতিক কাজগুলো আজকে দীর্ঘ 6 মাস পর্যন্ত সে চালিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।